আসসালামু আলাইকুম। হযরত সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহ বলেছেন আরো অর্ধ শতাব্দী আগে। তিনি বলেছেন, মুসলমান যদি জগতের বুকে সগৌরবে মাথা উঁচু করে বাঁচতে চায়, তবে তাদেরকে সুই থেকে নিয়ে যুদ্ধ বিমান পর্যন্ত জীবনের সকল প্রয়োজনীয় ক্ষেত্রে বিজাতীয়দের থেকে সম্পূর্ণরূপে বিমুখ হতে হবে এবং নিজেদের ব্যবস্থা নিজেরাই গ্রহণ করতে হবে। হঠাৎ এই কথাটা কেন বললাম? তাহলে আপনাদের এই কথাটার কারণটা একটু ব্যাখ্যা করে বলি। এই কথাটা হঠাৎ বলার কারণ হলো, আমি একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার অন্তরকে নাড়া দিছে, খুবই কষ্ট লেগেছে। স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন, উনি হলো উইগুর একজন মুসলিম নারী। কোরআনের আয়াত শেখানোই মা সন্তানের কারাদণ্ড। প্রতিবেশী ও দুই সন্তানকে কোরআন থেকে আয়াত শেখানোই চীনে ৪৯ বছর বয়সী উইগুর নারীকে কারাদণ্ড দিয়েছে দেশটির সরকার। দেশটি কর্মকর্তারা রেডিও ফ্রি এশিয়াকে এই তথ্য জানিয়েছে। এবার হয়তো বুঝতে পেরেছেন আমার এই কথাটা বলার কারণ কি। আসলে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় মুসলমানদেরকে সব জায়গা থেকে ছোট করা, তাদেরকে নির্যাতন করা, সবভাবে মুসলমানদের উপর বিজাতিরা, বিধর্মীরা, ইহুদি খ্রিস্টানরা চেষ্টা চালাচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে সামান্য গরুগ্রস্ত খাওয়া নিয়ে সামান্য একজন স্টুডেন্টকে তৈরি সিরাম বলার জন্য হত্যা করে দেওয়া হইতেছে। আমাদের বাংলাদেশে এরকম অহরহ ঘটনা করতেছে, হিজাব পরার স্বাধীনতা পাইতেছে না। এই জিনিসগুলো পুরো বিশ্বে হইতেছে। এটা সবচেয়ে বড় কারণ হলো আমরা দাওয়াত ইলাল্লাহ ছেড়ে দিয়েছি। আমাদেরকে আল্লাহ রসুল চলে যাওয়ার সময় আমাদের উপর যে দায়িত্ব দিয়েছেন, যে দিনকে মানুষের কাছে প্রচার করা, এটা থেকে আমরা দূরে সরে আসছি। যার কারণে আমাদের আজকে এই অধঃপতন। এবং আমরা জিহাদ, এটাকে আমরা একটা সন্ত্রাসী কার্যক্রম মনে করি। অনেক মুসলমান ভাইরা আছে এই সম্পর্কে জানি না। আসলে জিহাদ হইলো আমাদের সবচেয়ে বড় একটা শক্তি। যখন ভাগ, যখন তার নিজের যে রূপ সেটাতে যখন সে ফিরে আসে বা সে যখন সেটা দেখাইতে না পারে, তখন বিড়ালও তার উপর চিৎকার করে। মুসলমান হইল সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি। এই মুসলমান হইল খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। এই মুসলমানদের অনেক গৌরব। অল্প সংখ্যক যোদ্ধা নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ যোদ্ধাদেরকে পরাজিত করার ইতিহাসে মুসলমানদেরই লেখা। সুতরাং আসলে আমরা আমরা আমাদেরকে সম্মান করতে হবে এবং রবের গোলামি থেকে আমাদেরকে কখনোই পিছু হটা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। পরবর্তী কোনো ভিডিও আপনার সাথে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।